আবু জেহেল দিল কত জ্বালা, সুমাইয়া বহলে কাল্লা। আবু জেহেল দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজিকে কেন অনুসরণ করব? এক নাম্বার কারণ দ্বীনুল হক, সত্য ধর্ম নিয়ে প্রেরিত হয়েছেন। দুই নাম্বার কারণ হইল খাতামান নবিয়্যিন, শেষ নবী। এই জন্য ওনার পরে যেহেতু কোন নবী আসবে না, আর কাউকে অনুসরণ করার ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? ঠিক। তিন নাম্বার কারণ হইল খুলুকে আযীম, আল্লাহ তাআলা নবীজিকে সবচাইতে উত্তম চরিত্র দিয়েছিলেন। ধীরে ধীরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে উত্তম চরিত্র দিয়া আমি আমার নবীকে বানিয়েছি। সুবহানাল্লাহ। মানুষের চরিত্র হইল তিন কোয়ালিটি। ক কোয়ালিটি? তিন কোয়ালিটি। খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। আরে মুসলমান, খুলুকে হাসান কাকে বলা হয়? আপনি কাউকে থাপ্পড় দিলেন, উনিও আপনাকে একটা থাপ্পড় দিল, অর্থাৎ কাঁসাসটা বরাবর, একটার বেশি দুইটা নয়, যেটুকু জোরে দিয়েছেন, যেটুকু জোরে প্রহার করেছেন, এতটুকু জোরে আপনি প্রহার করে কাঁসাস সমান সমান আদায় করেছেন, এরকে বলা হয় খুলুকে হাসান। খুলুকে কারীম বলা হয় আপনাকে কেউ থাপ্পড় দিয়েছে, আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, একে বলা হয় খুলুকে কারীম। সুবহানাল্লাহ। এরে মুসলমান, খুলুকে আযীম কাকে বলা হয়? খুলুকে আযীম আমার আল্লাহ নবীদেরকে দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে আমার আপনার নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতেরা দল, কেমন চরিত্র আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহর শানে আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আছে না নেই? কোন জায়গায়? কোরআন আয়াতুল কুরসির মধ্যে রে বা, এটা মুখস্থ করবেন। আয়াতুল কুরসির ফজিলত এত বেশি, এত বেশি, এত বেশি। কোন মুমিন যদি ফরজ নামাজের সালাম ফিরিয়ে সে যদি আয়াতুল কুরসি পড়ে, সব সময় যদি আমলটা করে, তার মধ্যে আর জান্নাতের মধ্যে একটা সেতু বন্ধন হইল মওত। সুবহানাল্লাহ। তুরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই মুমিন আল্লাহর বান্দার মধ্যে সেতু বন্ধন হইল মওত, মানে মৃত্যু হইবার সাথে সাথে জান্নাতের বাসিন্দা। সুবহানাল্লাহ। জন্য আয়াতুল কুরসি এটা মুখস্থ করবেন। আয়াতুল কুরসির শেষে দেয়া আছে ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। নিজের ব্যাপারে বলেছেন আযীম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। সুবহান রাব্বিয়াল আযীম। এর মুসলমান, আমার নবীর ব্যাপারে বলেছেন আযীম। এর নবীর উম্মতের দল, কেমন চরিত্র আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছেন। খুলুকে আযীম দুই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেহেতু সময় সংকীর্ণ, আমি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ গুছিয়ে ফেলব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গিয়েছেন তাইফের ময়দানে। তাইফের লোকদেরকে গিয়ে বললেন ইয়া আইয়ুহান কুল ইয়া আইয়ুহান নাস
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই তায়েফবাসীরা হে সমস্ত মানব জাতি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি কি শুধু আমাদের নবী? আমাদের নবী আমাদের নবী না, সমস্ত মাখলুকের নবী। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এ নবী আপনি শুধু আরবদের নবী না, আপনি শুধু মুসলমানদের নবী না, আপনি সমস্ত ইনসানের জন্য নবী। সুবহানাল্লাহ আল্লাহর নবী। এর কয়েকবাসীরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি এই কথার সাক্ষী দিতে পারো তাহলে তোমরা সফলতা অর্জন করবে, মানে তোমরা জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর যখন তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, তারা তাদের শহর থেকে নবীজিকে বেইজ্জত করে করে গাড়ি ধাক্কা দিয়ে দিয়ে বের করে দিচ্ছে। বলি নাউজুবিল্লাহ। এর নবীর উম্মতের দল, যে শরীরের মধ্যে মশা মাছি বসাও আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, সেই নবীর গায়ের মধ্যে তারা প্রহার করেছে, তারা তাদের শহর থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাদের সন্তানদেরকে লেলাইয়া দিয়েছেন পাথর মারার জন্য। বলি নাউজুবিল্লাহ। নবীজিকে পাথর মারতেছে। আল্লাহর নবীর সাথে ছিল যায়েদ ইবনে হারিসা। যায়েদ ইবনে হারিসা একবার সামনের দিক দিয়ে যায়, গিয়ে বলেন, হে তায়েফবাসীরা, আমার নবীকে কেন তোমরা পাথর মারো? আমার নবীতে তোমাদেরকে গালিও দেই নাই, তোমাদের কষ্ট তো দেই না, টাকাও চাই নাই, পয়সাও চাই নাই। এর তায়েফবাসীরা কেন আমার নবীকে মারো? তোমরা কি জানো না আমার নবীর মাও নাই, বাবাও নাই, আমার নবী এতিম, কেন আমার পয়গম্বরকে মারো? যায়েদ ইবনে হারিসা একবার যাই সামনের দিক দিয়া পাথর মারতেছে, আবার তারা পেছনের দিক দিয়া যায়। যায়েদ ইবনে হারিসা একবার যাই পেছনের দিক দিয়া পাথর ফিরাইতে পারতেছে না। আল্লাহর নবী গায়ের মধ্যে সাদা জামা ছিল, রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে একবার নয়, দুইবার নয়, তিনবার করে বেহুশ করে দিয়েছে। নবী আমার কাতরাতেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে জামা মুবারক। আরে নবীর উম্মতের দল, তাহার পরিচালনার ফেরেশতারা হাজির হয়ে গেছে। হযরতে জিবরাইল হাজির হয়ে গেছে। ওগো পয়গম্বর, আমার আল্লাহ দিকেছে তাদের বিয়াদুদি। এখন নবী আমার, আপনি আদেশ করেন তায়েফবাসীদেরকে তাদের শাস্তি দেওয়া হবে। আমি জিবরাইল আসিয়া গেলাম, তাদেরকে দুইটা পাহাড় দিয়ে তাদেরকে উলট পালট করে দেওয়া হবে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। এগুলো নবী আমার, আপনিও আদেশ করেন, আপনার যদি আদেশ পাই তাহলে তাদেরকে ধ্বংস করে দিব। আমার নবী বলেন, হে জিবরাইল, তোমার চেহারা দেখে বুঝতে পেরেছি তুমি গুসা হয়ে গেছো, হয়তো আমার আল্লাহ গুসা হয়ে গেছে। এদিক দিয়ে যদি তোমার সাথে কথা বলতে থাকি, আবার মালিক যদি তায়েফবাসীদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল করে দিয়ে আমি কার দরবারে যাই ইসলামের দাওয়াত দিব? আল্লাহু আকবার। আল্লাহর নবী রক্তমাখা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়েছেন, কাঁপতেছি, রক্তমাখা হাত থরথর করে কাঁপতে আছে। আল্লাহর নবী দুইখানা হাত আল্লাহর দরবারে বাড়িয়ে দিয়েছেন। এগো মালিক, আল্লাহ তারা তো চিনে না আমি যে তোমার পয়গম্বর, আল্লাহ তারা তো জানে না আমি যে তোমার পয়গম্বর। গো মালিক, তারা যদি জানতো আল্লাহ আমাকে পাথর মারতো না। আয় আল্লাহ তাআলা, তায়েফবাসীকে তুমি সমূলে ধ্বংস করে দিও না। আল্লাহ তুমি ধ্বংস যদি করিয়া দাও, আমি নবী কার কাছে যাইয়া দাওয়াত পৌঁছাইব গো? আল্লাহ, আল্লাহু আকবার। হে মালিক,
আল্লাহ তয়েববাসীদের পক্ষ থেকে আমি ক্ষমা চাই, দয়া করে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হে গো নবী আমার, আপনাকে আমি দুনিয়ার সমস্ত মাখলুকের জন্য শান্তির দূত বানাইয়া পাঠাইলাম। এত তারা কষ্ট দিয়েছেন, আপনি তাদের জন্য বদদুয়া করেন না, উল্টা তাদের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। হে নবীর উম্মত, সেই নবী আমাদের জন্য এখনো রওজার মধ্যে শুইয়া শুইয়া কাটতে আছেন, ঠিক কিনা বলেন? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দেব, নাই যে কোমর তোহরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব, নাই যে কোমর তোহরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোহরি, আমায় সঙ্গে করে নিবানি ভাই, খানি কৃপা করি। সঙ্গে যদি নাহি নিবা গিয়ে মদিনা, এ গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। সঙ্গে যদি নাহি নিবা গিয়ে মদিনা, এ গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়।
সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলি আমিন। আল্লাহ আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দেন, বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। কেন করব? এক নাম্বার কারণ হইল দ্বীনুল হক, দুই নাম্বার কারণ হইল আমার নবী হইল শেষ নবী। আমার নবী কি? শেষ নবী, এই জন্য অনুসরণ করতে হবে। তিন নাম্বার কারণ, আমার নবীকে আল্লাহ খুলুকে আযীম দিয়েছেন, উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, পৃথিবীর মধ্যে এমন কোন যুদ্ধ বিনা রক্ত ক্ষয়ী, বিনা রক্ত প্রবাহিত ছাড়া কোন যুদ্ধ জিতে গিয়েছে এমন দেখেছেন? এত এত কষ্ট দিয়েছেন। নবীজির সিজদার মধ্যে আছে নিয়ে উটের পরা পচা নারী গুড়িগুলি নবীজির মাথার মধ্যে চেপে দিতেন। হত্যা করার জন্য বনের চতুর্দিক দিয়ে তারা নঙ্গা তরোয়ারি নিয়ে দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, একটা জায়গার মধ্যে আল্লাহর নবীজিকে এক গুড়ে করে রেখেছে, কারোর সাথে কথাবার্তা বলতে দেন না, কারোর সাথে খানা পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু যেই মাত্র নবীজি মক্কাকে বিজয় করেছেন, মক্কাকে নবীজি বিজয় করেছেন, আল্লাহর নবী সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলেছে কেউ যদি আত্মসমর্পণ করে তাদেরকে মারবা না, কেউ যদি মসজিদুল হারামের মধ্যে ঢুকে যায় তাকে মারবে না, আবু সুফিয়ানের ঘরের মধ্যে যদি কেউ ঢুকে যায় তাকেও মারবে না। খবরদার, নারীদের শিশুদের উপরে কিন্তু তোমরা আক্রমণ করবে না। সুবহানাল্লাহ। কারোর সাথে যুদ্ধ করতে লাগে নাই। মক্কার মধ্যে এসে নবীজি ভাষণ দিলেন, আজকে আমি মক্কা বিজয় করেছি, সকলকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছি। যারা নবীজিকে হত্যা করার জন্য চেষ্টা করবেন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একে বলা হয় খুলুকে আযীম, উত্তম চরিত্রের অধিকারী। চার নাম্বার হলো কেন নবীজিকে অনুসরণ করব? আল্লাহ তাআলা নবীজিকে সাহিবুল কাউসার বানিয়েছেন, কাউসারের মালিক বানিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কাউসার দিয়েছেন আল্লাহ নবীকে। অন্যান্য কোন নবীজিকে কাউসার দিয়েছেন? অন্যান্য নবীকে দিয়েছেন? বলেন, একমাত্র আমার নবীকে আল্লাহ তাআলা কাউসার দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী আমার, আমি নিশ্চয়ই আপনাকে কাউসার দান করেছি, কিন্তু জানাইয়া দেন, যারা কাউসার পাবে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো ফাসাল্লি, নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। এক নাম্বার কারণ নামাজ পড়তে হবে। কন্ডিশন, শর্ত লাগিয়ে দিয়েছে। কেউ যাবেন না, এই যুবক কই যাও, এদিকে চাইতেই না, এদিকে চাবেই না, আমিও শেষ করে দিব, আমারও সময় শেষ। এক নাম্বার কন্ডিশন কি? শর্ত নামাজ। কি? ওয়াজ করুক গারে বা ওয়াজ করে মজা লাগে, নামাজ মজা লাগে না। নামাজের কথা কইলে অসুবিধা হয়ে যায় না? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। অথচ দেখবেন আপনাদের গ্রামের, গঞ্জের, শহরের এই ইয়োগুলির মধ্যে বসে, দোকানের মধ্যে বসে চা পান করছে আর বলছে,
যে আমি যদি বা নামাজ নাও পড়ি রে বা কিন্তু ইমানটা বড় মজবুত। কই কি কই না, বলে কি বলে না? হ্যাঁ, নামাজ না পড়িয়া বলে ইমান মজবুত হয়ে যাবে। হ্যাঁ, অথচ নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, নামাজ ঈমান এবং বেঈমানের মধ্যে পার্থক্য করে দেয়। যারা ঈমানদার নামাজ পড়বে, যারা বেঈমান তারা নামাজ ছেড়ে দিবে। বলি নাউযুবিল্লাহ। এরে মুসলমান, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, বলি আমিন। দুই নম্বর কারণ হইল ওয়াল হার, দুই নম্বর শর্ত হইল আপনি কি করতে হবে? কুরবানি করতে হবে। কি করতে হবে? কুরবানি করতে হবে। কুরবানির এখানে মুফাসসিরগণ অনেকগুলি কুরবানির অর্থ তুলেছেন, মানা অনেকগুলি বলেছেন। এর মধ্যে খাস মানা হলো জিলহজের 10 তারিখে যে কুরবানি করি, ইয়াউমুল আরাফ, ইয়াউমুন নাহার যেটাকে বলা হয়, ওই কুরবানিকে বলা হয়েছে ওই কুরবানি। আরেকটা কুরবানি হয়েছে নিজের জান কুরবানি, আরেকটা মানা হলো, আরেকটা অর্থ হলো নিজের ধন সম্পদ টাকা পয়সা কুরবানি আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। তাহলে কাউসার আমাদেরকে দিবেন। মা হুয়া কাউসার, কাউসার কি জিনিসটা? কি কাউসার? কি কাউসার মিয়া, কাউসার আহমেদ, কাউসার খান? না, মাইল জান্নাহ, জান্নাতের একটা পানি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের একটা পানি হইল কি কাউসার, যেটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতে মিষ্টি, আর মেশক জাফরান থেকে আরো সুগন্ধি। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে হাউজে কাউসারের পানি পান করবে, হাসরের ময়দানে একদিন নয়, 2 দিনে 50 আলফা সানা, 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। রে নবীর উম্মতের দল, ওই হাসরের ময়দানে আল্লাহর নবী এক পেয়ালা পানি যাকে পান করাইয়া দিবেন, 50,000 বছর পর্যন্ত পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহ। রে নবীর উম্মতের দল, ওই হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে আমার নবী আপনাকে আমাকে পান করাইয়া দিবে। আল্লাহর নবী হাসরের ময়দানে পাগল পারা হইয়া যাইবে। উম্মতের অবস্থা দেখিয়া সমস্ত নবীরা সিজদার মধ্যে পড়ে পড়ে বলবেন রব্বি নাফসি, রব্বি নাফসি, হে মালিক, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মালিক, আমাকে বাঁচাও। আল্লাহর নবী বলবেন ইয়া আল্লাহ রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। হে আল্লাহ, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি বাঁচাও আল্লাহ। যেভাবে দেখতেছি জাহান্নাম রেল শিকান বাড়াইয়া 70,000 ফেরেশতারা, আয় আল্লাহ জাহান্নামকে রাখতে পারতেছে না গো আল্লাহ। ও মালিক, মনে হয় জাহান্নাম আমার উম্মতদেরকে গিলে খেয়ে ফেলবে। আল্লাহ তুমি আমার উম্মতের জামিনদার হইয়া যাও। নবীজি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন নবী আমার মাথা উঠান, হে গো পয়গম্বর, দুনিয়ার মধ্যে উম্মতের জন্য কেঁদেছেন, আপনি কবরের মধ্যে শুইয়া শুইয়া আপনি কেঁদেছেন। ও গো পয়গম্বর, আজকে আপনার কাদার সময় নয়, কাদার সময় নয়। নেন, আমি আল্লাহ একটা পানি দিলাম। পানি দেওয়ার পর আল্লাহর পয়গম্বর এই পানিটা ওই হাসরের ময়দানে জাহান্নামের দিকে নিক্ষেপ করার পর জাহান্নাম পেছনের দিকে দৌড়াইতে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলবেন হে গো আল্লাহ, এইটা কেমন পানি? এটা কি আবে হায়াতের পানি না কাউসারের পানি? কি পানি? আবার আল্লাহ ডাক দিয়ে বলবেন হে গো নবী আমার, এটা আবে হায়াতের পানিও নয়, কাউসারের পানি নয়,
এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ। যারা পাপ করে গুনাহ করে করে আমি আল্লাহর দরবারে কেঁদেছে, তাদের জন্য আমি জাহান্নামের নিবানোর জন্য, জাহান্নামকে কন্ট্রোলিং করার জন্য আমি আল্লাহ এই পানিটা সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহর নবী পাগল বড় হইয়া যাইবেন, উম্মতদেরকে বাঁচানোর জন্য একবার দৌড় দিবেন হাউজে কাউসারের গোড়ায়, আরেকবার দৌড় দিবেন নবীজি ওই মিজানের গোড়ায়, আরেকবার পৌঁছরাতের গোড়ায়। বাচ্চাওয়ালা মুরগি যেভাবে করিয়া বাচ্চা একদিক দিয়ে সিলে আসে বাচ্চা নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আরেক দিক দিয়ে কাক এসে হামলা করে বাচ্চা নেওয়ার জন্য, আরেক দিক দিয়ে কুকুর অথবা শ্রীকাল এসে হামলা করে বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চাকে রক্ষা করার জন্য মা মুরগিটা একবার দৌড় দিয়া দাওয়ানি দেই, কাকটাকে আবার দাওয়ানি দেই, চিলটাকে আবার শ্রীকালটাকে দাওয়ানি দিয়া বাচ্চাওয়ালা মুরগিটা বলতে তার বাসা দিয়ে টক 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 করে বলে, আরে আমার সন্তানেরা আসো আসো আমার পাকের নিচে আসো। সমা মুরগিটা পাকটাকে সরাইয়া দে, পাকাগুলি সরাইয়া দে, মুরগি বাচ্চাটি সবগুলি মায়ের নিচে আসার পর মা মুরগিটা বলে, আরে আমার সন্তানেরা তোমরা চিন্তা করিও না, আমার যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে প্রাণ আছে আমি মা একটা সন্তান আমি দিব না সিলের মুখের মধ্যে যাওয়ার জন্য, আমি মা একটা সন্তানকে দিব না কাকের মুখে যাওয়ার জন্য, আমি মা একটা সন্তানকে দিব না শিকালের মুখের মধ্যে যাওয়ার জন্য। সান্ত্বনা দিয়া এগুলিকে রক্ষা করে আরে মুসলমান, হাসরের ময়দানে আমার নবী উম্মতদেরকে বাঁচানোর জন্য এভাবে করে সান্ত্বনা দিতে থাকবেন। দেখবেন একদল ফেরেশতারা নবীর একদল উম্মতদেরকে জাহান্নামের বেড়ি পরাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যাদের আমলনামা ওজন হয়ে যাবে তারা আনন্দ চিত্তে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে, আর যাদের আমলনামা হালকা হয়ে যাবে তাদেরকে অধঃপতন করিয়া জাহান্নাম হাবিয়া নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করাইয়া দেওয়া হবে। নবীজি বলবেন, হে রে আমার ফেরেশতারা কেন তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, তাদের আমল হালকা হয়ে গেছে এই জন্য তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলবে, তোমরা যদি কিছু মনে না করো তাদের আমলনামাটা আরেকবার আমি নবীর সামনে ওজন করো। নবীজির সামনে ওজন করার পর দেখা যায় যে আমল হালকা হয়ে যাইতেছে। নবীজি একটা রুমাল একটা কাগজ ওই পাল্লার মধ্যে ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার পর আমলটা তাদের ওজন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। লোকগুলি পায়ের মধ্যে ধরে বলবেন, কে গো আপনি? এমন একটা দিন আপনি আমাদেরকে রক্ষা করেছেন, আজকে আপনি আমাদেরকে সহযোগিতা করেছেন যেই দিনে সন্তান বাবার পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেয় না, বাবা তার মেয়ের পরিচয় দেয় না, সন্তান তার বাবার পরিচয় দেয় না। এরে মুসলমান, নবীজিকে জড়াইয়া ধরবেন, বলবেন, কে আপনি? এই মুসিবতে আমাদেরকে আজকে সুপারিশ করেছেন, সহযোগিতা করেছেন। আল্লাহর নবী চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলবে, আরে আমার উম্মত, আমি হইলাম মদিনার কামলেওয়ালা নবী। সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমি রওজার মধ্যে শুইয়া শুইয়া কেঁদেছি, আর এখন আমার জান থাকতে একটা উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। আল্লাহু আকবার। নবীজির আশিকের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই, চলো নবীজির
সন্ধানে মদিনাতে যাই। কে কে যাবে মদিনা মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। আল্লাহু আকবার। কে কে যাবে মদিনা মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দে নবী দিন রজনী কান্দে নবী শুইয়া রওয়া যায়। চল নবীজির সন্ধানে মদিনাতে যাই। চল নবীজির সন্ধানে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীজির ওসিলায়। চল নবীজির সন্ধানে মদিনাতে যাই। চল নবীজির সন্ধানে মদিনাতে যাই। নবীজির উম্মতের নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চল নবীজির সন্ধানে মদিনাতে যাই। চল নবীজির সন্ধানে মদিনাতে যাই। আল্লাহ আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দেন বলে আমিন। জোরে বলে আমিন। তাহলে ফাত্তাবিউনি 4 নাম্বার কারণ হইল নবীজিকে এইজন্য অনুসরণ করব, কারণ হইল আমার নবী হইল কি হাউজে কাউসারের বলেন হাউজে কাউসারের মালিক। নবীজিকে হাউজে কাউসার দিয়েছেন। এরে মুসলমানেরা, সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাইতো? বলেন চাইতো? নামাজ পড়ে না ছেড়ে? বলেন নামাজ পড়ে না ছেড়ে? পড়ে। আপনার কুরবানি করে না ছেড়ে? জান কুরবানি দিয়ে না ছেড়ে? মাল কুরবানি দিয়ে না ছেড়ে? দিয়ে। আল্লাহ তৌফিক দে বলি আমিন। জোরে বলি আমিন। এই আলোচনাগুলি করা হয়েছে আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করে, সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে বলি আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ যাবেন না, কিন্তু কেউ যাবেন না। কোরআনের মাদ্রাসা, এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন উম্মতে মুহাম্মদিয়ার কাছে। আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ বলেন যে কুরআন আমি যদি পাহাড়ের উপরে যদি নাযিল করতাম, তাহলে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত, ভয়ে কম্পিত হয়ে যেত। আল্লাহু আকবার। তার জিম্মাদারি, তার দায়িত্ব এত বেশি। এরা মুসলমানেরা, কোরআনের মূল্য কত? আয় যুবক, কই যাও? যাবে না কেউ? কোরআনের মূল্য কত? এত এত কোরআনের মূল্য আপনি আমি চিন্তা করে শেষ করতে পারবো না। আচ্ছা বলুন তো দেখি, রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে অন্যান্য মাসের কয়টার সওয়াব? 70টা না নেই? রমজান মাসে একটা ফরজ আদায় করবেন, অন্যান্য মাসে 70টা ফরজের সমান।
রমজান মাসে একটা নফল ইবাদত করবেন অন্যান্য মাসে একটা ফরজের সমান। সুবহানাল্লাহ। কারণ কি এই রমজান মাসটার দাম কেন বাড়লো? কারণটা এটা আমার আল্লাহ বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন আল্লাহ তাআলা রমজান মাসে নাযিল করেছেন, এই জন্য এর মূল্য বেশি।